খেলাধুলা সম্পর্কে ইসলামের মূলনীতি হলো যে সকল খেলাধুলা শরীর এবং মনকে সতেজ রাখে, দুনিয়া এবং আখেরাতের ফায়দা বয়ে আনে এবং তাতে শরীয়তের কোনো হুকুম লঙ্ঘন করা হয় না, সে সকল খেলা জায়েজ এবং বৈধ। তবে যে সকল খেলাধুলায় জুয়া, বাজি ধরা, সতর উন্মুক্তকরণ এবং ফরজ বা ওয়াজিব কোনো বিধান পালনে বাধা সৃষ্টি করে, সে সকল খেলা হারাম এবং নাজায়েজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের যুগ থেকে কিছু খেলাধুলার অনুমতি এবং উৎসাহ প্রদান করা হয়েছে। সে সকল খেলাধুলার মাঝে আমরা দেখতে পাই তাতে শারীরিক চর্চা, সামরিক এবং প্রতিরক্ষা প্রস্তুতি এবং সুস্থ বিনোদন রয়েছে। সেই খেলাধুলাগুলো হলো ঘোড় প্রতিযোগিতা, তীরন্দাজি, সতর ঢেকে রেখে কুস্তি এবং সাঁতার কাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু শাইইন ইয়ালহু বিহি রাজুলু বাতিলুন ইল্লা রামিয়াহু বিকাউসিহি ওয়া তা'দীবাহু ফারাসাহু ওয়া মুলাআবাতাহু আহলাহু ফাইন্নাহুন্না মিনাল হাক্কি। মুমিন ব্যক্তি যে সকল বিষয়ের মাধ্যমে বিনোদন লাভ করে তার সবই ফায়দাহীন, তবে তীরন্দাজি, ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়া এবং স্ত্রীর সাথে খুনসুটি এবং কৌতুক করা। কুস্তি বা মল্লযুদ্ধের ব্যাপারে বর্ণিত আছে, আন রুকানাতা আন্নাহু সারা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসারাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবের প্রখ্যাত কুস্তিগির রুকানা বর্ণনা করেন, জাহিলি যুগে কাফের অবস্থায় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মল্লযুদ্ধের আবেদন করেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মল্লযুদ্ধে অংশগ্রহণ করেন এবং আমাকে কয়েকবার আছাড় দিয়ে হারিয়ে দেন। শারীরিক চর্চা এবং শক্তি বৃদ্ধির জন্য ইসলাম মুসলিমদেরকে উৎসাহ করেছে। হাদিসে রাসূলে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনি যায়ফি ওয়া ফি কুল্লিন খায়রুন। শক্তিশালী মুমিন আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় এবং পছন্দনীয় এবং শ্রেষ্ঠ দুর্বল মুমিনের চাইতে, তবে উভয়ের মাঝেই কল্যাণ রয়েছে। যেসব খেলায় ভাগ্যের উপর নির্ভর করতে হয় এবং তাতে জুয়া বা বাজি ধরার বিষয় থাকে, সতর উন্মুক্তকরণ, পর্দার খেলাফ, নারী পুরুষের অবাধ মিলন, বাদ্যযন্ত্রের ব্যবহার থাকে, নামাজ এবং এ ধরনের ওয়াজিব বিধান লঙ্ঘনের সুযোগ তৈরি করে দেয়, সে সকল খেলা হারাম এবং নিষিদ্ধ। আধুনিক যুগে লুডু, দাবা, 16 গুটি এবং 3 গুটি খেলা এগুলো নাজায়েজ, কারণ এগুলো নর্দশিরিন জাতীয় খেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় খেলা সম্পর্কে বলেছেন, মান লাইবা বিন নর্দশিরি ফাকান্নামা সাবাগা ইয়াদাহু ফি লাহমি খিনজিরিন ওয়া দামিহি। যে ব্যক্তি নর্দশিরিন খেললো সে যেন তার হাতকে শূকরের গোশত এবং রক্তে রঞ্জিত করলো, আল-ইয়াযু বিল্লাহ। তাই লুডু, দাবা, 16 গুটি, 3 গুটি এইগুলো যেহেতু নর্দশিরিন জাতীয় খেলা, তাই এগুলো খেলা হারাম এবং নিষিদ্ধ। ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন এই ধরনের খেলা মূলত মুবাহ, তবে তাতে যদি শরীয়তের নিষিদ্ধ এবং গর্হিত কোনো বিষয় থাকে, যেমন জুয়া এবং বাজি ধরা, সতর উন্মুক্ত করা, ফরজ কোনো বিধান লঙ্ঘনে উৎসাহিত করা, বাধা দেওয়া এবং বাদ্যযন্ত্রের ব্যবহার, এগুলো যদি থাকে তাহলে ক্রিকেট এবং ফুটবল খেলা এবং ব্যাডমিন্টন খেলা হারাম এবং নিষিদ্ধ। বর্তমানে আমাদের সময়ে প্রচলিত যে সমস্ত ফুটবল এবং ক্রিকেট খেলা আছে তা অধিকাংশই হারাম এবং নিষিদ্ধ। শরীয়তের নিষিদ্ধ সমস্ত শর্তই তাতে পাওয়া যায়। আজকালের প্রচলিত খেলার অধিকাংশ খেলাই জুয়া এবং বাজি ধরা হয়, সতর উন্মুক্ত করা হয়, নারী পুরুষের অবাধ মেলামেশা করা হয়, নারী পুরুষের অবাধ মেলামেশা এবং বাদ্যযন্ত্রের ব্যবহার হয়, যা শরীয়তের সবই নিষিদ্ধ। তাই এই ধরনের খেলা দেখা এবং এই ধরনের দলকে সাপোর্ট করা এবং কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে সাপোর্ট করা থেকে আমাদের বিরত থাকা একান্ত কর্তব্য।